গত বছর শিক্ষামন্ত্রী জেলে ছিল, এখন প্রাক্তন হয়ে বাইরে এসেছে। শিক্ষার ব্যবস্থা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে এবং দিনের পর দিন স্কুলগুলো বন্ধ করেছে এবং সেখানে মদের ঠেক তৈরি হয়েছে, গাঁজার ঠেক তৈরি হয়েছে। আপনারা সাংবাদিক এবং আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং আজকে আপনারা এখানে লাইভ করেছেন এবং আজকে ভাঙড়ের মাটি থেকেই পশ্চিম বাংলার পরিবর্তনের ঝড় উঠেছিল 2021 সালে এবং 2026 সালে সেই ঝড় স্টুডেন্ট ফ্রন্টের সম্মেলনের মধ্য দিয়ে গরিব মানুষের পণ্য কুঠিরে শিক্ষা ব্যবস্থা যাতে পৌঁছাতে পারে। আর টাকা যার শিক্ষা তার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আর দিল্লির প্রধানমন্ত্রী পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করেছে। আমরা চাইছি শিক্ষা মানুষের, গরিব মানুষের পণ্য কুঠিরে চলে যাক। এই লক্ষ্যেই আজকে একটা আওয়াজ উঠেছে এবং এই আওয়াজের মধ্য দিয়ে 2026-এ আমার দলের সেনাপতি আজকে প্রধান বক্তা এবং ভাঙড়ের মাটি থেকে, পরিবর্তনের মাটি থেকে আজকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি উঠল। এই দাবি 2026 এবং আরো দূর পর্যন্ত যাবে। বলছি, আজকের এই রাজ্য সম্মেলন কতটা সফল? 2 দিন ব্যাপী যে রাজ্য সম্মেলন সফল তো বটেই, শুধু সফল নয়, আজকে স্টুডেন্ট ফ্রন্টের ডাকে সাধারণ মানুষ আজকে এই জনতার সভায়, মানে ছাত্র জনতার সভায় উপস্থিত হয়েছে। কিসের পরিবর্তন বুঝতে পারছেন আপনারা? যে পরিবর্তন দিচ্ছে বাংলার মানুষ আজকে ভাঙড়ের দিকে তাকিয়েছিল। যে স্টুডেন্ট ফ্রন্ট আজকে শিক্ষাঙ্গনগুলোকে, তৃণমূল কংগ্রেসের আমলে পার্লার তৈরি হয়েছে, বিউটি পার্লার তৈরি হয়েছে এবং সেখানে মদ গাঁজার ঠেক তৈরি হয়েছে। আমরা এই ঘুঘুর বাসা ভাঙতে চাই, যার কারণে আজকে অভিভাবকদের ডেকে আমরা এই কথাটা বোঝাতে চেয়েছি যে এই বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই বাংলার শিক্ষাঙ্গনগুলোকে একদম মানে ব্যবসার জায়গা তৈরি করেছে এবং সেখানে ছাত্র নয়, ছাত্রের বাবারা, বয়স্ক বাবারা, যেটা আমরা বলতে চাইছি বুড়ো ভামদের একটা আখড়া তৈরি হয়েছে। আখড়া এই ঘুঘুর বাসাকে ভাঙার জন্যই আজকে আমাদের এই সভা। আচ্ছা, আজকের এই সমাবেশ ভাঙড়ে হলো, ভাঙড়ে হয়েছে মানে প্রথমেই প্রশ্ন ওঠে আইএসএফ এর ছাত্র দল ভাঙড় কলেজের দায়িত্বভার নিতে পারবে কিনা। কিছুদিন পূর্বে একজন তরুণ, তিনি শুধু আইএসএফ এর সমর্থনে ভিডিও বানানোর জন্য তাকে কলেজে নিগ্রহের শিকার হতে হয়েছে। আপনি কতটা আশাবাদী? যেখানে সে ভিডিও বানিয়ে তিরস্কারের শিকার হচ্ছে, আপনারা কি পারবেন কলেজে গিয়ে উঠতে? কি বলবেন সে ব্যাপারে? দেখুন, আমাদের লড়াইটা 5 টাকার কলমের লড়াই। বোমাগুলি, পিস্তল নিয়ে যারা লড়াইয়ের কথা বলছে আমরা তাদের পক্ষে নই এবং আমরা সেই শিক্ষাও কোনো আমাদের যারা কর্মী আছে তাদেরকেও দিইনি। এবং আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই বার্তাই আমরা দিতে চাইছি যে বাংলার মানুষ 2011 সালের পর তারা খুব কষ্টের মধ্যে আছে, তাদের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে। ছাত্রদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং শিক্ষা ব্যবস্থাটাকে পণ্যে পরিণত করা হয়েছে। বেকার তার কাজের কর্মসংস্থান হারিয়েছে। শিক্ষা ব্যবস্থায় চোখ পর্যন্ত তুলে নিচ্ছে, মৃত মানুষের পর্নোগ্রাফি তৈরি করে বাজারে বিক্রি করছে। এই যে পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমরা তার বার্তা ভাঙড়ের মাটি থেকে আজকে দিলাম। শোনেন, স্টুডেন্ট ফ্রন্টের যে সমাবেশ আজকের এখানে হলো, তো আমরা যারা নেতৃত্ব দলের, আমরা ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকের এই মঞ্চে উপস্থিত ছিলাম। তো আমি স্টুডেন্ট ফ্রন্টের উদ্দেশ্যে বলবো যে কার্ল মার্কস একটা বই লিখেছিলেন, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, আর একটা ছিল দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স। তো সেখানে তিনি পরিষ্কার করে বলে গেছেন যে শিক্ষা আনে চেতনা এবং চেতনা আনে বিপ্লব। তো শিক্ষা জগতে ছাত্রদের বেশি বেশি প্রবেশ যখন ঘটবে তখন তাদের মধ্যে চেতনার বিকাশ ঘটবে, আর চেতনা যখনই ঘটবে তখন অবশ্যই বিপ্লব আসবে। সেই জন্যে আমরা স্টুডেন্ট ফ্রন্টকে, যে ছাত্ররা আজকের এই সম্মেলন করলো, তাদেরকে বেশি বেশি করে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করার জন্য, আমরা উৎসাহিত করার জন্য আজকের এই সম্মেলনে আমাদের যোগ দেয়া। এই কিছুদিন আগে আমরা দেখলাম যে ভাঙড় কলেজে একজন ছাত্র, তিনি নওশাদ সিদ্দিকীর ছবি এবং ভিডিও পোস্ট করেছিল, তাকে মারধর করা হয় এবং তাকে কলেজে যেতে বারণ করা হয়। দেখুন, এটা তো একটা ছাত্রের কোনো দিন এই আচরণ হওয়া উচিত নয়। ছাত্ররা কলেজে পড়াশোনা করবে, তারা সমাজের পরবর্তী ভবিষ্যৎ তারা, তো তারা কলেজে ওই মারপিট করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এটা কোনো দিন ছাত্রসুলভ আচরণ হতে পারে না। কারণ স্টুডেন্ট শব্দের অর্থ আলাদা। স্টুডেন্ট যে বানানটা আছে না, এস থেকে স্টাডি, টি থেকে ট্যালেন্ট,
ইউ থেকে ইউনিটি, ডি থেকে ডিসিপ্লিন, ই থেকে এনার্জি, এন থেকে নিট অ্যান্ড ক্লিন এবং টি থেকে ট্রুথফুলনেস। এই গুণগুলো যাদের মধ্যে থাকে তারা হয় স্টুডেন্ট। তো ন্যাচারালি যারা এই মারপিট দাঙ্গামা করে, আমাদের যারা ছাত্র সংগঠন আছে আইএসএফের স্টুডেন্ট ফ্রন্ট, আমাদের ছেলেরা এগুলোকে ইগনোর করে। এরা আলাদা বার্তা দিতে চায় যে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সবাই মিলে বন্ধুসুলভ আচরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে হয় এবং সেখান থেকে গলায় গলা মিলিয়ে কলেজের গেট থেকে বেরোতে হয়। এই শিক্ষা দেওয়ার জন্য স্টুডেন্ট ফ্রন্ট আজকের ছাত্র রাজনীতির ময়দানে এসছে, আর সেই শিক্ষা আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আজকের মঞ্চ থেকে দিয়ে গেল। আপনাদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের যে প্রথম রাজ্য সম্মেলন যে মাটিতে হলো, সেই মাটিতে অবস্থিত ভাঙড় মহাবিদ্যালয়, সেখানে আনুষ্ঠানিকভাবে আপনারা প্রবেশ করবেন কিনা? অবশ্যই আমরা কবে করবেন? আমরা তার জন্য দেখুন, ওটা হচ্ছে স্টুডেন্টদের পার্ট আমরা ছেড়ে দিচ্ছি। যখন একটা শাখা সংগঠন করেছি, ওদেরকে আমরা ওদের মতো করে গুছিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছি। আমরা চাই না যে আমাদের লেজুর ভিত্তিও চলুক। লেজুর ভিত্তিও চললে কী হবে? হ্যাঁ, আমরা ওদের গার্জেন, আমরা ওদের সাথে সবসময় থাকবো, পাশে থাকবো, পেছনে থাকবো, সামনে থাকবো, বোথ সাইড থাকবো, ঠিক কথা। কিন্তু ওদেরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুক। আজকে দেখবেন ভাঙড়ে আইএসএফের প্রচুর নেতা তৈরি হয়েছে। কেন? আমি বিধায়ক হওয়ার পরও আমি আমাদের নেতৃত্ব যারা আছেন, আমাদের কারিমুল, ওহিদুল, আসাদুল, একাজুল, জাহাঙ্গীর ভাই, উসমান ভাই, ওইদিকে রাহুল, ওইদিকে হাইবুল্লাহ, ওইদিকে আমাদের ইমরান ভাই, আরও যে সমস্ত আছে অনেক নেতৃত্বরা আছে, ওইদিকে আমাদের আবুল ফারা ভাই, যারা আছে দেখবেন আরও অনেক তৈরি হয়েছে। কেন? আমি বিধায়ক হওয়ার পরও কিন্তু আমি এদেরকে সবসময় এদের কার্যকাল, এরা যে কাজ যেটা সমাজের জন্য করছে, এদেরকে আমি সমাজ সুযোগ দিই, অর্থাৎ করো তোমরা। আমি বিধায়ক, আমি আছি, আমি যদি সব করে নেবো তাহলে এরা কোনোদিন নেতৃত্ব হয়ে উঠতে পারবে না। তো আমাদের স্টুডেন্ট ফ্রন্টকে যদি আমরাই সব করে দিই, তাহলে এরা আজকে যেমন এখানে আমরা দেখলাম যে এরা কি মানুষের কাছে কতটা ক্যাম্পেইন করে পৌঁছাতে পারে, এরা সাধারণ মানুষকে কতটা এখানে আকর্ষণ করে নিয়ে আসতে পারে। দেখলাম যথেষ্ট তাদের মানে পারফরমেন্স ভালো, যথেষ্টভাবে মানুষকে তারা আপ্লুত করতে পেরেছে, আনতে পেরেছে। ভাঙড়ে মহাবিদ্যালয় রয়েছে ইতিমধ্যে এবং সেখানে পুরুষ নারী নির্বিশেষে সবারই পড়ার সুযোগ রয়েছে, তারপরে আপনি আলাদা মহিলা কলেজের দাবি করলেন কেন? দেখুন, রাজ্যে যদি মহিলা ইউনিভার্সিটি হতে পারে, রাজ্যে যদি কন্যাশ্রী ইউনিভার্সিটি হতে পারে, ভাঙড়ের মহিলাদের জন্য কেন আলাদা করে ডিগ্রি কলেজ হবে না? রাজ্যে প্রচুর মহিলা ডিগ্রি কলেজ আছে, প্রচুর আছে, তো ভাঙড়ের মহিলাদের কেন হবে না? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, খোঁজ নিলে দেখা যাবে আপনার এলাকার মানুষদেরকে, আমাদের ভাঙড়ের আপনি সাংবাদিক একটা, যেভাবে ভাঙড় কলেজটাকে কুলসিত করে ফেলছে, টিএমসিপির তারা ইউনিটে থাকলেও অ্যাকচুয়ালি তারা পড়াশোনার সাথে যুক্ত নাকি সেই সার্টিফিকেট আমার কাছে নাই, আমি সেই বিষয়ে বিতর্কে যাবো না। ফলে অনেক মহিলারাও ভাঙড় থেকে তারা কলেজ থেকে অনীহা প্রকাশ করে, সেটাও আমরা একটা আমাদের বিষয়ে মাথায় রাখতে হবে। যদি ওই অনীহা প্রকাশ করার জন্য আলাদা কলেজ করতে হবে, এর সাথে আমি টালি করতে চাইছি না। আমি চাই যখন রাজ্যে কন্যাশ্রী ইউনিভার্সিটি থাকতে পারে, তাহলে কেন এখানে মহিলাদের জন্য আলাদা কলেজ হবে?